সুনামগঞ্জ ২ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি লড়াই। কে জিতবে এই রাজনৈতিক দ্বৈরথে? হাওরের জলে যেমন ঢেউ ওঠে, ঠিক তেমনি সুনামগঞ্জ ২ আসনে এখন রাজনৈতিক ঢেউ উঠেছে। দিরাই শালার মাটিতে পা ফেললেই বোঝা যায় এই অঞ্চলের বাতাসে একটা অন্যরকম গন্ধ। সেই গন্ধ নির্বাচনের, সেই গন্ধ ক্ষমতার লড়াইয়ের। আর এই লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন সারা দেশে আলোচিত তরুণ আইনজীবী, যার নাম উচ্চারিত হয় আদালতের বারান্দা থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত সর্বত্র। অন্যজন প্রবীণ রাজনীতিবিদ, যাকে অঞ্চলের মানুষ বাবা চাচার মতো শ্রদ্ধা করে, যার কাছে সমস্যায় পড়লে ছুটে যায় সাধারণ মানুষ। এই দুই প্রার্থীর মধ্যে কে জিতবে সেটা নিয়ে এখন তুমুল জল্পনা কল্পনা চলছে পুরো সুনামগঞ্জ জেলায়। গত 1 বছরেরও বেশি সময় ধরে একটা নাম বারবার উচ্চারিত হয়ে আসছে এই আসনে। এই নাম অ্যাডভোকেট শিশির মনির, যিনি শুধু একজন আইনজীবী নন। নাসিরউদ্দিন চৌধুরীর নাম এই অঞ্চলে কে না জানে। দিরাই শালার প্রতিটি পরিবারে তার একটা জায়গা আছে। মানুষ তাকে চেনে, ভালোবাসে, তার কথায় আস্থা রাখে। একসময় সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এই অঞ্চলের অবিসংবাদিত নেতা, কিন্তু তার প্রয়াণের পর মানুষ খুঁজে পেয়েছে একটা নতুন আশ্রয়। এই দুই প্রার্থীর মধ্যে লড়াইটা আসলে কেমন হবে, এটা নিয়ে এখন সবার মনে একটাই প্রশ্ন। একদিকে শিশির মনির যুবশক্তি, তার আইনি অভিজ্ঞতা, সারা দেশব্যাপী পরিচিতি। তবে এই লড়াইয়ে একটা বড় প্রশ্ন আছে। সে প্রশ্নটা নাসিরউদ্দিন চৌধুরীর বয়স এবং স্বাস্থ্য নিয়ে। তিনি এখন আর আগের মতো সুস্থ সবল না। চলাচলের ক্ষেত্রে তাকে অন্যের সাহায্য নিতে হয়। রাজনৈতিক সভা সমাবেশ তিনি হয়তো খুব বেশি উপস্থিত থাকতে পারেন না। শিশির মনির ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। তিনি গত 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিদিন সকালে উঠে তিনি মাঠে নামেন, সন্ধ্যা পর্যন্ত তিনি মানুষের সাথে কথা বলেন, গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ান। একটা মজার ঘটনা সম্প্রতি ঘটেছে, যেটা নিয়ে এখন সবাই কথা বলছে। শিশির মনির নিজে নাসিরউদ্দিন চৌধুরীর খোঁজ খবর নিতে গিয়েছিলেন নাকি, এটা অনেকের কাছে একটা বড় সংবাদ হয়ে গেছে। কেউ কেউ বলছেন এটা তার বুদ্ধিমত্তার পরিচয়। কেউ জানেন এই অঞ্চলে নাসির চৌধুরীকে সম্মান করা মানে মানুষের মন জয় করা। আবার কেউ বলছে এটা প্রমাণ করে যে শিশির মনির ও নাসির চৌধুরীর গুরুত্ব বুঝতে পারছেন। যাই হোক না কেন, এই ঘটনাটা রাজনৈতিক মহলে বেশ আলোচিত হয়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এখন বেশ উৎফুল্ল। তাদের মতে নাসিরউদ্দিন চৌধুরীর প্রার্থী হওয়ায় দিরাই শালায় বিএনপি একতাবদ্ধ থাকবে। কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকবে না, কোনো মতবিরোধ থাকবে না। সবাই একসাথে কাজ করবে নাসির চৌধুরীর বিজয়ের জন্য। এটা অবশ্যই একটা বড় শক্তি, কারণ রাজনীতিতে একতাই সবচেয়ে বড় অস্ত্র। অন্যদিকে জামায়াতের সমর্থকরাও বসে নেই। তারা বলছেন শিশির মনির মতো একজন প্রার্থী খুব কম দলের হয়ে থাকে। তার মেধা, তার পরিশ্রম, দক্ষতা সবকিছুই অসাধারণ। সুনামগঞ্জ 2 আসনের ভৌগোলিক পরিচয়টাও একটু বলা দরকার। এই আসনে দিরাই এবং শাল্লা উপজেলা অন্তর্ভুক্ত। হাওর অধ্যুষিত এই অঞ্চল বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং চ্যালেঞ্জিং অঞ্চলগুলোর মধ্যে একটি। এখনকার মানুষ কঠোর পরিশ্রমী। তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে। বর্ষায় পানিতে ডুবে যায় তাদের ঘরবাড়ি, ফসলের মাঠ। এই আসনের রাজনৈতিক ইতিহাসটাও বেশ আকর্ষণীয়। একসময় এখানে আওয়ামী লীগের দখলে ছিল এই আসন। নাসিরউদ্দিন চৌধুরী সম্পর্কে আরও কিছু কথা বলা দরকার। তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয়। বিএনপির একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে তিনি পরিচিত। শিশির মনির সম্পর্কেও কিছু কথা বলা উচিত। তিনি একজন আইনজীবী হিসেবে সারা দেশেই পরিচিত। এবার আসন্ন নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে কে জিতবে সেটা নিয়েও ভিন্ন মত আছে। একটা বিষয় লক্ষণীয় যে এই আসনে জামায়াত এবং বিএনপি দুটো আলাদা দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা 20 দলীয় জোটের জন্য একটু অস্বস্তিকর, কারণ সাধারণ জোটের মধ্যে আসন বাটোয়ারা হয়ে থাকে। হাওরের পানি এখন কমে গেছে, শীতের আগমনী বার্তাও শোনা যাচ্ছে। দিরাই শালার মানুষ এখন ব্যস্ত ফসল কাটায়। নাসিরউদ্দিন চৌধুরীর সমর্থকরা বলছেন তিনি সারা জীবন মানুষের পাশে ছিলেন, এখনও আছেন। এই দুই যুক্তির মধ্যে কোনটা বেশি জোরালো সেটা ভোটাররাই ঠিক করবেন। সুনামগঞ্জ জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলা যাক। এই জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী অবস্থান আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবার সমর্থন আছে এখানে। এই পরিবর্তন সুনামগঞ্জ 2 আসনেও প্রভাব ফেলবে। ভোটার এখন আগের চেয়ে বেশি সচেতন। তারা প্রার্থীদের মূল্যায়ন করছেন, তাদের কাজ দেখছেন। শিশির মনির গত 1 বছরে কি করেছেন সেটা একটু বিস্তারিত বলা যাক। তিনি প্রথমে এলাকার বিভিন্ন গ্রামে গেছেন, মানুষের সাথে কথা বলেছেন, সমস্যা শুনেছেন। তার সমর্থকরা বলছেন শিশির মনির শুধু কথাই বলেননি, কাজও করেছেন। বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন। অন্যদিকে নাসিরউদ্দিন চৌধুরীর সমর্থকরা বলছেন তিনি দশকের পর দশক ধরে মানুষের সেবা করে আসছেন। এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসলে দুটো ভিন্ন ধারার প্রতিদ্বন্দ্বিতা। সুনামগঞ্জ 2 আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। দুই পক্ষই মাঠে সক্রিয়। পোস্টার, ব্যানার, মাইক সব দিয়ে প্রচারণা চলছে।
একটা বিষয় লক্ষণীয় যে এই আসনে অন্যান্য দলের প্রার্থীরাও আছেন, কিন্তু মূল লড়াইটা হবে শিশির মনির এবং নাসিরউদ্দিন চৌধুরীর মধ্যে। হাওরের মানুষ এখন চোখ রেখেছেন এই নির্বাচনে। তারা চায় তাদের জীবন বদলাক। নাসিরউদ্দিন চৌধুরীর বয়সের বিষয়টা আবার একটু আলোচনা করা যাক। তার সমর্থকরা বলছেন বয়স কোনো বাধা না, অভিজ্ঞতাই আসল। তিনি হয়তো মাঠে বেশি থাকতে পারবেন না, কিন্তু নেতৃত্বে দল শক্তিশালী থাকবে। এই দুই যুক্তির মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা ভোটাররাই ঠিক করবে। সুনামগঞ্জ 2 আসনের ভোটাররা এখন একটা কঠিন সিদ্ধান্তের মুখে। তাদের দুজন ভালো প্রার্থীদের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। এই লড়াইয়ে কে জিতবে সেটা এখন বলা কঠিন। দিরাইশালার মাটিতে এখন নির্বাচন হাওয়া বইছে। সময় বলে দেবে এই প্রশ্নের উত্তর। হাওরের ঢেউ এখন শান্ত, কিন্তু রাজনৈতিক ঢেউ সত্যিই তুঙ্গে। এই নির্বাচন শুধু প্রার্থীর মধ্যে লড়াই না, এটা দুই দলের মধ্যেও লড়াই। সুনামগঞ্জ 2 আসনে এবারের নির্বাচন সত্যি একটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। দুই হেভিওয়েট প্রার্থীর এই লড়াই সবার দৃষ্টি আকর্ষণ করছে। সারা দেশে মানুষ এখন এই আসনের দিকে তাকিয়ে আছে, কে জিতবে। দিরাইশালার মাটিতে যে রাজনৈতিক ঝড় উঠছে তা থামবে না নির্বাচনের আগে। এই ঝড় আরও তীব্র হবে। শিশির মনির জানেন তার সামনে কঠিন চ্যালেঞ্জ। নাসিরউদ্দিন চৌধুরীও জানেন তার সামনে চ্যালেঞ্জ আছে। তার বয়স এবং স্বাস্থ্যের সমস্যা তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে। এই দুই কৌশলের মধ্যে কোনটা বেশি কার্যকর হবে সেটা সময় বলে দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত যে এই নির্বাচনে ইতিহাস লেখা থাকবে, কারণ এখানে লড়ছেন দুই হেভিওয়েট প্রার্থী। এখানে লড়ছেন দুই শক্তিশালী দল, লড়ছেন তারুণ্য এবং অভিজ্ঞতা। সুনামগঞ্জ 2 আসনের ভোটাররা এখন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তাদের ভোটে নির্ধারিত হবে এই আসনের ভবিষ্যৎ। তাদের ভোটে নির্ধারিত হবে কে হবেন তাদের প্রতিনিধি। এই দায়িত্বটা আসলে অনেক বড়। এই সিদ্ধান্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তাই ভোটাররা সচেতনভাবে তাদের ভোট দেবেন বলে আশা করা যায়। হাওরের পানিতে যেমন আকাশের ছায়া পড়ে, তেমনি নির্বাচনে পড়বে মানুষের আশা আকাঙ্ক্ষার ছায়া। মানুষ চায় ভালো কিছু হোক, তাদের জীবন বদলাক, তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আর এই স্বপ্ন নিয়েই তারা ভোট কেন্দ্রে যাবেন, এই স্বপ্ন নিয়ে তারা ভোট দেবেন। আশা করা যায় তাদের স্বপ্নটাও পূরণ হবে। সুনামগঞ্জ 2 আসনে এই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই সত্যি একটা অসাধারণ দৃশ্য। এরকম লড়াই খুব কমই দেখা যায়। দুই প্রার্থীরই যোগ্য, দুই প্রার্থীরই সমর্থক আছে, দুই প্রার্থীরই জনপ্রিয়তা আছে। এমন পরিস্থিতিতে কে জিতবে সেটা সত্যি একটা রহস্য। সেই রহস্যের সমাধান হবে নির্বাচনের দিন। ততদিন আমরা অপেক্ষা করব, দেখব কি হয়, কে জেতে কে হারে। এটাই রাজনীতির নিয়ম, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।